অন্যের হাজবেন্ডকে খুব একদম শাহরুখ খান লাগছে, সালমান খান লাগছে। কিছু বউদের কাছে অন্যের জামাই হচ্ছে সুপারস্টার, মডেল, আর নিজের জামাই হচ্ছে খ্যাত, কামলা, ইউজলেস, মানে কোনো কাজেই সে আসে না। আর পরের জামাই, অন্যের জামাই একদম সুপারস্টার, লাইক সুপারম্যান, ওই টাইপের কিছু। কোনো কিছু হলেই বলবে ওই ভাইয়া তো তার বউকে এটা গিফট করছে, তুমি আমাকে কি দিছো, তুমি আমার জন্য কি করছো। অথচ নিজের জামাই যে সেই সকাল সন্ধ্যা খেটে আর্ন করে, সেটার জন্য কোনো অ্যাপ্রিসিয়েট করা হয় না। শুধু পরের জামাই কী দিল, কী করলো, কোথায় নিয়ে গেল, ওই দিকেই হচ্ছে ফোকাসটা থাকে। তো এই সমস্ত আপুদেরকে বলছি, যারা সারাক্ষণ অন্যের জামাইয়ের পেছনে পড়ে থাকেন, আপনাদেরকে বলছি প্লিজ ফোকাসটা নিজের জামাইয়ের দিকে দেন। নয়তো একটা সময় দেখা যাবে আপনাদের সম্পর্কটা এইভাবে ঠাস করে ভেঙে যাবে। তখন আপনার জামাই ঠিক আপনি যেরকম পরের জামাইয়ের পেছনে লেগে আছেন, ওরকমভাবে অন্য কারো বোর পেছনে লেগে থাকবে। আর কার জামাই তাকে কী কিনে দিল, কি বলল, সেটাতে কষ্ট না পেয়ে নিজের জামাইয়ের সাথে সম্পর্কটা এতটুকু স্ট্রং করেন যেন আপনার জামাইও আপনাকে অনেক কিছু কিনে দেয়, আপনাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়, আপনাকে নিয়ে সেরকম কুটুস কুটুস করে ছবি তুলে আপলোড দেয়। অন্যের জামাই কী করলো সেই দিকে চিন্তা বাদ দেন। একটা কথা আছে, পরের ভিটা বড়ই মিঠা। সেই পরের ভিটার চিন্তা বাদ দিয়ে নিজের ভিটা, নিজের জায়গা, নিজের জামাই, সেগুলোতে ফোকাস করেন। দিন শেষে সেটাই আপনার জন্য বেস্ট হবে। এবং বিশ্বাস করেন, আপনার নিজের জামাই কিন্তু আপনি যখন অসুস্থ হবেন তখন আপনাকে সেবা করবে, বা আপনার যখন কোনো কিছু লাগবে সেই জিনিসটা কিন্তু আপনার হাজবেন্ডই ফুলফিল করবে, অন্যের হাজবেন্ড এসে করে দিবে না। তো কেন শুধু শুধু নিজের হাজবেন্ডকে ছোট করেন? অনেকেই আছেন যারা কিনা নিজের হাজবেন্ডকে বলেন যে তোমার ভুঁড়ি বেড়ে গেছে, কিংবা তোমার চামড়া কুঁচকে গেছে, তোমার মাথায় তো টাক পড়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের নেগেটিভ কথা হাজবেন্ডকে বলেন। তা তাদেরকে বলছি, নিজের হাজবেন্ডের কেয়ার করেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আর আপনার চোখে পড়বে না। আর অন্যের হাজবেন্ডকে খুব একদম শাহরুখ খান লাগছে, সালমান খান লাগছে, এই টাইপের নষ্ট চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এরা নিজের ঘরটা নিজের হাতে ভাঙে, আর অন্যের ভালো কোনো কিছু দেখে জেলাস ফিল করে। এবং এদের সব থেকে বড় শাস্তি হচ্ছে এটাই, এরা মানুষের ভালো দেখেই জ্বলবে, এদের নিজেদের কখনো ভালো হবে না। এর কারণ হচ্ছে এদের মন মানসিকতা। যে জামাই সকাল সন্ধ্যা খেটে তার জন্য টাকা আর্ন করে, সে সেই জামাইকে সবসময় নেগলেক্ট করে অন্যের হাজব্যান্ডের দিকে ফোকাস করে। এরকম যদি হয় একটা সংসারের অবস্থা, যে নিজের জামাইকে সবসময় ছোট করা হয় এবং অন্যের জামাইকে একদম আকাশে তুলে রাখা হয়, সেই সব আপুদেরকে বলছি যে আপনি আপনার নিজের জামাইকে ছোট করে কখনোই বড় হতে পারবেন না। আর অন্যের জামাই অন্যেরই থাকে, অন্যের জামাই কখনো আপনার মুখে এসে ভাত তুলে দিয়ে যাবে না।